কোরআনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনীগুলোর একটি, যেখানে একটি ক্ষুদ্র কুঠিরে জন্ম নেওয়া এক শিশু ষড়যন্ত্রের কূপে নিক্ষিপ্ত হয়, দাস হিসাবে বিক্রি হয়। যেখানে একটি ছোট্ট কন্যা শিশু, যার মুখে তখনও কথা ফোটেনি, কিন্তু অলৌকিকভাবে সেই স্পষ্ট ভাষায় রায় দেয় যে ইউসুফ ছিল নির্দোষ, যার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে এক পলক তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। যে মিথ্যা অপবাদে জেল খেটেছিল, অথচ সেই তিনিই একদিন মিশরের সবচেয়ে ক্ষমতাধর শাসক হয়ে ওঠেন। এটাই নবী ইউসুফ আলাইহিস সালামের এক অলৌকিক জীবন কাহিনী, যেখানে আছে ষড়যন্ত্র, সৌন্দর্যের জাদুতে মোহিত নারীদের অন্ধ প্রেম, আল্লাহর পক্ষ থেকে আশ্চর্য উদ্ধার, আর শেষ পর্যন্ত ধৈর্য, ঈমান আর তাওয়াক্কুলের মাধ্যমে প্রাপ্ত অনন্য বিজয়ের গল্প। পুরো সূরা জুড়ে ধারাবাহিকভাবে বর্ণিত এই কাহিনী কোরআনের একমাত্র ইতিহাস। আর এই গল্প শুনে আপনি আবেগে কেঁদেও ফেলতে পারেন, আবার অবাকও হয়ে যেতে পারেন। তাহলে আসুন শুনে নেই নবী ইউসুফ আলাইহিস সালামের সেই চমকপ্রদ কাহিনী, যা কোটি মুসলিমের হৃদয় কাঁপিয়ে তোলে এখনো। নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র। তিনি ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি কেনান নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে এটি হেব্রন নামে পরিচিত হয়ে ওঠে। ইউসুফের পিতা মাতা ছিলেন ইসলামের আরেক সম্মানিত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমান কেনান ফিলিস্তিনের একটি অংশ। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইনের গর্ভে জন্ম নেয় 10 পুত্র। লাইয়ার ছোট বোন রাহিলাকে বিয়ে করেন ইয়াকুব আলাইহিস সালাম। তাদের ঘরে জন্ম নেন 2 পুত্র, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন। একাধিক হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন। ছোটবেলা থেকেই ভীষণ সুদর্শন ও জ্ঞানের অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তাই বাবা ইয়াকুবেরও প্রিয় পুত্র ছিলেন তিনি। ছোটবেলা থেকে নানা অলৌকিক ঘটনার মধ্য দিয়ে তিনি একসময় বনে যান সমগ্র মিশরের গভর্নর, অথচ একটা সময় কেনানে ক্ষুদ্র কুঠিরিতে জীবন কাটাতেন তিনি। এমনকি প্রথম জীবনে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে গহীন কূপে নিক্ষেপ করে। পরে সেখান থেকে তিনি কৃতদাস হিসাবে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। পরবর্তীতে আবার জুলেখার কটু চালে জেলের আসামিও হয়েছিলেন। শেষ জীবনে এসে মিশরের ক্ষমতাধর ব্যক্তি হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেন। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রেও দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে সে সময় প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসাবে তৎকালীন সময়ে মূর্তি উপাসকদের পরাজিত করে তাদের মাঝে এক আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে 12 জন পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি প্রিয়। তার সৌন্দর্যের কারণে শিশুকালে ইউসুফ ছিলেন সবার প্রিয়, যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারত না। তারা ইউসুফকে শিশু অবস্থায় পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণিত চক্রান্ত করে। ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের তখন পেশা ছিল মেষ চরানো। একসময় তার ছেলেরা ইউসুফকে নিয়ে মেষ চরানোর অনুমতি চান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ভয় করতেন নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে বলে। ভাইরা ইউসুফকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাবাকে রাজি করায়। প্রথমে তারা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে তাকে হত্যা না করে কূপে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ইউসুফের জামায় রক্ত মাখিয়ে বাবাকে দেখায়। তার বাবাকে বলে ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম এ ঘটনা শুনে শোকে মুমূর্ষু হয়ে পড়েন। তিনি পুত্র হারানোর শোকে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অন্ধ হয়ে যান। সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে কূপ থেকে শিশু ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধারের কাহিনী সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে।
তাফসীরকারকদের মতে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা একদিন ওই কূপের পাশ দিয়েই যাচ্ছিলেন। তাদের মধ্যে মালিক ইবনে দুবর নামক এক ব্যক্তি পানি সংগ্রহের জন্য কূপে বালতি নিক্ষেপ করেন। বালতি ও সংযুক্ত দড়ির সঙ্গে সুদর্শন বালক ইউসুফ আলাইহিস সালাম উঠে আসেন। এতে মালিকের চোখ উল্লসিত হয়ে ওঠে, কারণ তিনি এর আগে এমন সুদর্শন বালক আর কখনো কোনোদিন দেখেননি। মালিক মনে মনে তাকে মিশরে বিক্রি করার পণ করলেন, কারণ এর বিনিময়ে প্রচুর অর্থ পাওয়া যাবে। সে সময় মিশর ছিল দাস ক্রয় বিক্রয়ের জন্য খুব বিখ্যাত। মিশরের অভিজাত শ্রেণী তখন দাস কিনে তাদের বিভিন্ন কাজে ব্যবহার করত। তাফসীরকারকদের অপর এক বর্ণনা থেকে জানা যায়, ইউসুফের ভাইদের মধ্যে ইয়াহুদা তাকে অনেক স্নেহ করত। ইউসুফকে কূপে ফেলার সিদ্ধান্ত নিয়ে ইয়াহুদা শুরুতেই তাদের ভাইয়ের বিরুদ্ধাচরণ করেন, কিন্তু ইউসুফকে কূপে ফেলার সিদ্ধান্ত নিয়ে ইয়াহুদা শুরুতেই ভাইদের বিরুদ্ধাচরণ করেন, কিন্তু পরবর্তীতে সবার চাপে পড়ে তাকেও ভাইদের সিদ্ধান্ত মেনে নিতে হয়। ইয়াহুদা টানা 2 দিন কূপে থাকা ইউসুফ আলাইহিস সালামকে খাবার দিয়েছিলেন। তৃতীয় দিন ইউসুফকে কূপে দেখতে না পেয়ে ইয়াহুদা ব্যাকুল হয়ে পড়েন। তিনি তাকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে ওই কাফেলার সন্ধান পেয়ে যান, যারা ইউসুফকে মিশরে বিক্রি করার জন্য যাচ্ছিল। ইয়াহুদা কাফেলার লোকদের কাছে ইউসুফ আলাইহিস সালামকে পলাতক দাস হিসাবে উল্লেখ করেন এবং কাফেলার লোকেরা তাকে চুরি করেছে বলে অভিযোগ করেন। ফলে ভীতসন্ত্র কাফেলার লোকজন অর্থের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন এবং মিশরে চলে যান। মিশরের দাস দাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের আগমন সবার মধ্যে সাড়া ফেলে দেয়। মিশরবাসী এর আগে এমন সুদর্শন বালক কখনো দেখেননি। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, যতই অর্থ লাগুক এই বালককে তারা কিনবে। ফলে ইউসুফকে ক্রয় করা নিয়ে সবার মধ্যে তুমুল প্রতিযোগিতা শুরু হলো। সবার অংশগ্রহণে নিলামে ইউসুফের দাম ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ওজনে সমপরিমাণ সোনা, মৃগ নাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন তৎকালীন মিশরের সেনাপতি কুতিপার। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তৎকালীন মিশরের আজিজ মিশর অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্য মন্ত্রী রাজসভার একজন সদস্য ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন। পবিত্র কোরআন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা নেপথ্য থাকা প্রধান 2 চরিত্রের নাম সরাসরি উল্লেখিত হয়নি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসাবে এবং তার স্ত্রী আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসাবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসীরকারকগণ ও ঐতিহাসিকদের বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত জুলেখা। আবার অনেকের মতে তার প্রকৃত নাম ছিল রঙ্গিলা আর উপাধি ছিল জুলেখা। সূরা ইউসুফের 21 নম্বর আয়াত থেকে জানা যায়, মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং ইউসুফকে তার নিকট উপহার হিসাবে উল্লেখ করেন। এক বর্ণনা থেকে জানা যায় মিশরের তৎকালীন সেনাপতি কুতিপার ইউসুফকে নিয়ে রাজা আমেন কুতুবের দরবারে নিয়ে যান। রাজা তখন ইউসুফের জ্ঞান ও সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকতেন। আজিজে মিশরের প্রাসাদে ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার পরিচয় হয়। জুলেখার ঘরেই তিনি কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন। জুলেখা ক্রমে যুবক ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির মুখ ঢেকে রাখতেন। ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে প্রলোভুদ্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রদত্ত ইমানের শক্তিতে তার সব ধোঁকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এ পথ ছাড়তে অনুরোধ জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল জুলেখা ছিলেন বড্ড একরোখা। সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে জানা যায়, একদিন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরে একা ডেকে এনে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি অশ্লীলতার আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভীতির কারণে তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তিনি দ্রুত জুলেখার ঘর থেকে
বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু জুলেখার ঘর থেকে প্রবেশ ও বের হওয়ার দরজা ছিল অনেকগুলো। প্রত্যেকটি দরজায় জুলেখার নির্দেশে আগেই তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হয়ে পড়েন। তিনি আল্লাহর দরবারে তাকে রক্ষার জন্য ফরিয়াদ করেন। এরপর আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করলেন। অলৌকিকভাবে সব দরজা খুলে যেতে থাকে এবং ইউসুফ আলাইহিস সালাম একে একে সব দরজার চৌকাঠ ডিঙ্গাতে শুরু করে। এ সময় জুলেখা হঠাৎ পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামকে ঝাপটে ধরলে তার পরিধেয় জামা পিছন থেকে ছিঁড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখা দরজার বাইরে তার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার সুর পাল্টে ফেলেন। সূরা ইউসুফের 25 নম্বর আয়াত থেকে জানা যায়, এ সময় জুলেখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন। 26 নম্বর আয়াত থেকে বর্ণিত হয়, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। তাফসীর অনুযায়ী এই সাক্ষ্য ছিল একটি ছোট্ট কন্যা শিশু, যার মুখে তখনও স্পষ্ট কথা ফোটেনি, কিন্তু অলৌকিকভাবে সেই স্পষ্ট ভাষায় রায় দেয় যে ইউসুফ হলো নির্দোষ। অপর এক বর্ণনায় বলা হয়েছে, শিশুটি ছিল জুলেখার খালাতো বোনের কন্যা। সাক্ষীর যুক্তি ছিল, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী, আর যদি সামনে থেকে ছেঁড়া থাকে তবে জুলেখার অভিযোগ একেবারেই সত্য। 27 নম্বর আয়াতে বর্ণিত হয়, যখন আজিজ দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন থেকে ছেঁড়া, তখন সব সত্য প্রকাশিত হয়। মান সম্মানের কথা বিবেচনা করে রাজমহলের সবাইকে নির্দেশ দেন এ ঘটনা যেন বাইরে মোটেও ছড়িয়ে না পড়ে, আর স্ত্রী জুলেখাকেও কঠিন হুঁশিয়ারি করে দেন। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে জুলেখার ষড়যন্ত্র থেকে উদ্ধার করেন। সূরা ইউসুফের 30 নম্বর আয়াত থেকে জানা যায়, এ ঘটনার পর সমগ্র শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিল তারা এ ঘটনাকে বহুমাত্রিক রং ছড়িয়ে মানুষের কাছে প্রচার করতে থাকে। এক পর্যায়ে আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন, তখন তিনি শহরের গণ্যমান্য মহিলাদের একটি ভোজ সভার আমন্ত্রণ জানায়। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি ধারালো ছুরি রেখে দেওয়া হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক জুলেখা তখন তার পূর্ব পরিকল্পনা মতো পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইহিস সালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে এক পলক তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন যে এই সেই পুরুষ ইউসুফ যার জন্য মহিলারা তার নিন্দা করছেন। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ নয়, এ তো এক মহান ফেরেশতা। এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন। একদিকে ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলে সাক্ষ্য দেন, আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দেন। ভোজ সভায় উপস্থিত কিছু মহিলাও এটা সায় দেন এবং জুলেখাকে ইন্ধন যোগান। সূরা ইউসুফের 33 নম্বর আয়াতে বলা হয়, এই সময় ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগ বিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি উপলব্ধি করেন যে কারাগারী হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়, অন্যথায় কুচক্রী জুলেখা এবং অন্যান্য নারীদের প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। এরপর মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। পরবর্তী জীবনে ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি পান। তৎকালীন রাজার স্বপ্ন ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজদরবারে আকর্ষণীয় পথ লাভ করেন।
এমনকি মিশরের দুর্ভিক্ষ মোকাবেলা, সৎ ভাইদের উচিত দান, আপন ছোট ভাই বিনয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখে দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতা মাতাকে রাজ দরবারে বসিয়ে সম্মান প্রদর্শন করার বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখা সম্পর্কে পরবর্তীতে আর কোনো বর্ণনা পবিত্র কোরআনে পাওয়া যায়নি। এমনকি হাদিসেও এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলেখার পূর্ণ মিলনের বর্ণনা পাওয়া যায়। কালের পরিবর্তনে মিশরের আজিজ অর্থাৎ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলার নির্দেশে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরবর্তীতে তাদের কোল জুড়ে দুই পুত্র আব্রাহিম ইবনে ইউসুফ এবং মায়েশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনা পাওয়া যায়। কারো কারো মতে জুলেখার স্বামীর মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালাম মিশরের নতুন আজিজ হিসেবে নিযুক্ত হন এবং তার সঙ্গে জুলেখার বিবাহের ব্যবস্থা করা হয়। সূরা ইউসুফের 54 থেকে 56 নম্বর আয়াত মোতাবেক মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামকে তখন সম্মান এবং বিশ্বাসী পাত্র হিসেবে গণ্য করেন এবং তাকে বিশ্বস্ত সহচর হিসেবে নিযুক্ত করেন। সূরা ইউসুফের 58 নম্বর আয়াতে মিশরের দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম প্রজাদের মাঝে সঠিকভাবে খাদ্য বন্টন করার ইঙ্গিত রয়েছে এবং তার সৎ ভাইদের মাঝেও তিনি খাদ্য বিতরণ করেছেন বলে উল্লেখ পাওয়া যায়। কেনানের সেই ছোট্ট কুঠিরি থেকে নানা চাঞ্চল্যকর ঘটনা মধ্য দিয়ে আল্লাহ তাআলা একসময় ইউসুফ আলাইহিস সালামকে মিশরের একজন ক্ষমতাবান প্রশাসকে পরিণত করেন এবং এর মাধ্যমে মিশরের একাত্মবাদী খোদার ইবাদত শুরু হয়। সূরার শেষ ভাগে 101 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে বলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। এভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছিলেন।